নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই যে আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলাম। লাল লাল করে ভাজলে কি হয়, খেতে সুন্দর হয়। সেই জন্য একটু ধৈর্য ধরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। যে আলুগুলো ভাজা হয়েই গেছে, এবারে তুলে নেব। এই যে সব আলুগুলোকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হবে না। ফুলকপিগুলো সুন্দর করে ভাজা না হলে খেতে ততটা ভালো লাগে না, তাই একটু ধৈর্য ধরে গ্যাসটাকে কমিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু নাড়াচাড়া হালকা হাতে করতে হবে, না হলে ভেঙে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে নরম হয়ে যায়, তো ভেঙে যাবে। সেই জন্য এই আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে ফুলকপিগুলোকে তুলে নেব। সুন্দর করে সব তুলে রাখছি, সব তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে কষে নেব। এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুব বেশি কষে নেব না, একটু হালকা করে কষবো, কেননা আবার মশলার সাথে কষা হবে, তো সেই জন্য অল্প কষেছি। ওই যে পেস্টটা দিয়ে দিলাম, ওটার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এই মশলাটা আগে দিয়ে দিলাম, তার কারণ মশলার টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য। এবারে শুকনো গুঁড়ো মশলার মধ্যে হলুদ, জিরে, ধনে আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু রঙটা হবে বলে দিলাম। দিয়ে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষে নেব। অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে হালকা আঁচে, একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাগুলো কষতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। উপরন্তু ভালো কষা হলে খেতে ভালো লাগবে। আবার এই সময়ই আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে আরও মশলাগুলোকে মিনিট 5 প্রায় কষেছি, যাতে করে সুন্দর কষা হয়। আর গ্যাসের ওভেনটাকে একদম লোতে রেখে মশলাটা কষেছি। সেই জন্য দেখবেন খাবার স্বাদটা খুব সুন্দর হবে। যে সুন্দর করে কষে নিচ্ছি, দেখুন পেঁয়াজগুলো গলিয়ে গেল। তখন অল্প করে কষেছিলাম, তবু এখন দেখুন পেঁয়াজগুলো প্রায় গলিয়ে গেল। মশলাগুলো কষা হয়ে গেছে। এবারে আলু আর ফুলকপিটা দিয়ে আরও একটু কিছুক্ষণ মশলার সাথে কষে নেব, যাতে মশলাগুলো ফুলকপি আর আলু টানতে পারে, তাহলে আরও খেতে সুস্বাদু হবে। তবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কেননা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তো অল্পতেই ভেঙে যেতে পারে। সেই জন্য নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়াটা করবেন। এই যে আমি সুন্দর করে কষে নিচ্ছি, যাতে মশলাগুলো ফুলকপি আর আলুর মধ্যে ঢুকে যায়। সুন্দর করে নাড়াচাড়া করছি। এই সময়ে কিন্তু গ্যাসের ওভেনটা কমিয়ে রাখা আছে, কেননা নাহলে মশলাগুলো পুড়ে যাবে। সেই জন্য আমার গ্যাসের ওভেনটা কমানোই আছে। এবং কয়েক মিনিট কষলাম। এবারে আমি শেষে জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ফুলকপিগুলো অনেক নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে। এই জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু ভালো করে ফুটে যায় এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম।
ঢাকা খুলে এই যে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েই এসেছে প্রায়। এবার মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা কিন্তু আপনাদেরকে দেখাইনি, আগেই ভেজে রেখে দিয়েছিলাম। যে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে এদেরকেও একটু যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5 সুন্দর করে ঢাকা দিয়ে ফোটালাম। আবার ঢাকা খুলে দেখি রান্নাটা কত দূর হলো। এই যে রান্নাটা ফুটছে সুন্দর করে। একটু ঝোলটা মনে হচ্ছে বেশি আছে, আর একটু মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেবো। একটু মনে হচ্ছে ঝোলটা বেশি আছে। খুব বেশি ঝোলও তো ভালো লাগবে না, পরিমাণ মতো ঝোলই ভালো লাগবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকাটা খুলে নিলাম, এবারে দেখছি হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া, হালকা হাতে নাড়াচাড়া করলাম, নাহলে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে একদম রান্নাটা প্রায় হয়ে গেল। দেখুন কত সুন্দর রং হয়েছে এবং কপিগুলো একটাও ভাঙেনি। না ভাঙার জন্য কত সুন্দর লাগছে দেখতে। রান্নাটা এইভাবে আপনারা রান্না করে বাড়িতে খাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। রান্নাটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলি দেখতে থাকবেন। আজকে রান্নাটা হয়েই গেল। কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। নমস্কার।